আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির তাফসীরুল কোরআন এন্ড দাওয়া ডিপার্টমেন্টের উদ্যোগে ডিপ্লোমা ইন তাফসীরুল কোরআন এন্ড দাওয়া কোর্সের ইস্তিদাদুত তাফসীর তথা তামরিনুত তাফসীরও বলতে পারি, আমরা দুটি বিষয়কে একত্রিত করে আজকে আমাদের প্রথম দর্স তাফসীর তৈরির এই প্র্যাকটিক্যাল ক্লাসে উপস্থিত দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারা সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ আল্লাহ তাআলার শিক্ষা দেওয়ার সর্বোৎকৃষ্ট অভিবাদন। আরো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I convey all of my ওয়ালাইকুম gratitude আসসালাম and রহমতুল্লাহি ওয়া praises to the বারাকাতুহু। Almighty Allah who has given this opportunity to join this class, which is related the Holy Quran. সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে এই ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, যার সম্পর্ক মহাগ্রন্থ কোরআনের সাথে। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি নবী রহমত মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার উপরে ৬১০ খ্রিস্টাব্দ থেকে ৬৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত ২৩ বছর ধরে ধারাবাহিক ভাবে এই কোরআনে করিম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমাদের দর্সের বিষয় ইস্তিদাদুত তাফসীর তথা তাফসীর তৈরি। কিভাবে আমরা কোরআনে কারীম থেকে তাফসীর পেশ করব। দ্বিতীয়ত, তাফসীরের কোন নোট যদি আমরা প্রস্তুত করতে চাই কিংবা জনসাধারণের সামনে, উম্মাহের সামনে আমরা যদি কোরআন থেকে কোনো দর্শ উপস্থাপন করতে চাই, তাহলে কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, কি কি মৌলিক বিষয় আমাদের আলোচনার মধ্যে আনা অনস্বীকার্য, এই বিষয় নিয়েই থাকবে আপনাদের সাথে আমাদের 3 মাস ধরে এই বিষয়ক দর্শ। এ দর্শে আপনাদের সাথে আমি নিয়মিত থাকবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আজকের দর্শের উপরে আপনাদেরকে 2টি পিডিএফ দেওয়া হয়েছে, আশা রাখছি আপনারা তা দেখেছেন। এর মধ্যে একটি হচ্ছে তাফসিরের নোট প্রস্তুতকরণে বিবেচ্য বিষয়, আরেকটি হচ্ছে কোরআন পরিচিতি। দুটি নোট আশা রাখছি আপনারা ইতিমধ্যে পেয়েছেন। এর বাইরেও আমাদের অনেক কথা থাকবে দর্শের শুরুতে। যেহেতু এটি তাফসিরের প্র্যাকটিক্যাল ক্লাস, সেহেতু আপনাদের দায়িত্বের মধ্যে পড়বে যে খাতা কলম সব সময় সাথে রাখা, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেন আপনারা নোট করে রাখতে পারেন। কেননা এমন অনেক বিষয় থাকবে যা আমরা পিডিএফ এ উল্লেখ করিনি, দর্শে বলেছি, আবার দর্শে বলিনি পিডিএফ এ থাকবে, এমন বিষয়ও থাকতে পারে। আপনাদের দায়িত্ব আমরা যে নোট দেব সেই নোট এবং দর্শে যে বক্তব্য থাকবে, দুই বক্তব্যের সমন্বয় করে একটি চমৎকার নোট উপস্থাপন করা। আরেকটি বিষয় আপনাদেরকে বলে নিতে চাই, আমরা নির্ধারিত একটি কিতাব থেকে পড়ব না, বরং এই বিষয়ক যে দর্শগুলো হবে আমরা বেশ কয়েকটি তাফসিরের সংস্পর্শে থেকে এমন ভাবে প্রতিটি আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব যা একসাথে কোনো তাফসির গ্রন্থেই পাওয়া সম্ভব নয়। বস্তুত আমরা 10-11টি পয়েন্টের দিকে নজর রেখে এই দর্শগুলো উপস্থাপন করব। একটি পাঠ পরিকল্পনা, লেসন প্ল্যান আপনাদেরকে দেওয়া হয়েছে আরো কয়েকদিন আগে, আশা রাখছি আপনারা সেটিও দেখেছেন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তা আমাদের ইস্তেদাদুত তাফসীর, তাফসীর তৈরির এই ক্লাসে আপনাদের সাথে আমাদের থাকবে 200 মার্কস।
মানে আমার সাথে আপনাদের থাকবে 200 মার্কস এই সেমিস্টারে। এর মধ্যে ইস্তেদাদুত তাফসীর, তাফসীর তৈরির যে রিলেটেড যে দর্শগুলো হবে, 10টি বা 11টি দর্শ থাকবে। সেখান থেকে 100 মার্কস হবে, প্রশ্ন উত্তর করতে হবে আপনাদের 3 মাস পরে যখন ফাইনাল পরীক্ষা হবে। এবং আপনাদের জেনে রাখা ভালো, 3 মাস পর পর যে পরীক্ষাগুলো হবে সেগুলোই ফাইনাল পরীক্ষা। 3 মাস পরে যে পরীক্ষা হবে এই পরীক্ষা আর কখনো হবে না, এই ফলাফলই ফাইনালের সাথে সরাসরি যুক্ত হয়ে যাবে। সেহেতু প্রত্যেকটি দর্শ আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত আরেকটি ব্যাপার হলো, আমরা যে 10টি বা 12টি দর্শ এই বিষয়ে উপস্থাপন করব, এর মধ্য দিয়ে প্রথম দর্শে আজকে আমরা আলোচনা করব কোরআনের যে কোনো জায়গা দিয়ে কিভাবে আমরা অনেক সহজবদ্ধ করে তথ্য সমৃদ্ধ ভাবে তাফসীর উপস্থাপন করতে পারি। এরপরে আমরা আরো 9, 10 বা 11টি দর্শে আমরা আজকের দর্শের আলোকে প্র্যাকটিক্যালি উপস্থাপন করব কোরআনের বিভিন্ন জায়গা থেকে নির্বাচিত আয়াত, যে সেই আয়াত থেকে আজকের আলোকে মানে বিবেচ্য বিষয়ের আলোকে কিভাবে দর্শ উপস্থাপন করা যায় সে বিষয়ে যেমন নোট দেওয়া হবে, একই সাথে আপনাদের সাথে আলোচনা হবে। তা এই যে 10, 11, 12টি দর্শ আপনাদের সাথে হবে ইস্তেদাদুত তাফসীরের উপরে, এই ফরম্যাটটি ফলো করে, এই থিওরিটি ফলো করে, এই কৌশলটি অবলম্বন করে আপনাদেরকে আবার 5টি দর্শ নোট করতে হবে, যাকে ইংরেজিতে অ্যাসাইনমেন্ট বলে, আরবিতে আমরা তামরিনুত তাফসীর বলে থাকি, তাফসীরের অনুশীলন। আমরা যেভাবে আপনাদেরকে শিক্ষা দেব সেই শিক্ষার আলোকে আপনাদের আবার 5টি দর্শ সুন্দর করে নোট করে আমাদের কাছে জমা দিতে হবে। তাহলে আমার সাথে আপনাদের থাকছে 200 মার্কস। এছাড়া আগামীকালকে ক্লাস হবে আপনাদের তাফসিরে কুরতুবী এবং মাঝহারি। তাফসিরে কুরতুবী এবং মাঝহারি থেকেও 100 মার্কস থাকবে এই প্রথম 3 মাসে। এবং আগামী পরশুদিন থাকবে তাফসির ইবনে কাসির, সেখানেও 100 মার্কস থাকবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কোন কোন উস্তাদ আপনাদের সাথে থাকছেন। যাই হোক, ভূমিকার কথা আর বৃদ্ধি করতে চাই না। আমরা আশা রাখছি আপনারা আন্তরিকতার সাথে সকল দর্শক অংশগ্রহণ করবেন, এবং সর্বোচ্চ আন্তরিকতা যদি আপনাদের থাকে ইনশাআল্লাহ এই দর্শগুলোর মধ্যে আপনারা যথেষ্ট ফায়দা লাভ করতে পারবেন। এমনকি তা অনেকাংশে অফলাইন থেকে খারাপ হবে না। তবে এই দর্শে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতিমূলক কিছু পর্যায় রয়েছে। আপনারা যেহেতু মাত্র 3 দিন ক্লাস হবে, বৃহস্পতি, শুক্র, শনি, রাত 9:30 থেকে 10:30, আপনাদের কাছে একান্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন থাকবে আপনারা ভিডিও অন করে রাখবেন, এবং একটি মাত্র ঘন্টা মানে মোট 3 ঘন্টা, এই 3 ঘন্টা সময় সপ্তাহে দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। অর্থাৎ সরাসরি আপনারা ক্লাসে উপস্থিত হলে যেমন ভাবে থাকতেন সেভাবেই থাকবেন, তাহলে ফায়দাটা আরো বেশি হবে। আর নচেত কি হবে, এই 10 থেকে আপনারা ফায়দা নিতে পারবেন না। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তা আমরা আর ভূমিকার কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আশা রাখছি খাতা কলম সবার সামনেই চলে এসেছে। আমরা স্ক্রিন শেয়ার দিয়ে মৌলিক পয়েন্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর একই সাথে ব্যাখ্যামূলক কথা থাকবে সবিস্তারে। আসুন আমরা শুরুতেই দেখে নেওয়ার চেষ্টা করি আপনাদের প্রতিষ্ঠানের নাম ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটি। আপনাদের অনেকের আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের কথা স্মরণ হতে পারে। আসলে দারুল উলুম বাংলাদেশের যে তাফসির বিভাগটি, আমরা তাফসিরের সিলেবাসটি পড়াই ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির সিলেবাস। এটি আমাদেরই একটি প্রতিষ্ঠান, তবে একটু ভিন্ন রূপ দেওয়ার কারণে আমরা দাওয়া ইউনিভার্সিটির নামেই দারুল উলুম বাংলাদেশের ব্যবস্থাপনায় দাওয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে এই ক্লাসগুলো হয়, এবং এখানের সনদ, নম্বরপত্র সবকিছুই ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটি থেকে হবে, যার গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক অঙ্গনেও যথেষ্ট রয়েছে। তা আমাদের কোর্সের নাম হলো ডিপ্লোমা ইন তাফসিরুল কোরআন এন্ড দাওয়া। একই সাথে আমরা তাফসির বিষয়ক আলোচনা যেমন শুনবো, তাফসিরের উপরে পারদর্শিতা যেমন অর্জন করব,
একই সাথে দাওয়ায়ের ময়দানে, দাওয়াত ও তাবলীগের ময়দানেও যথেষ্ট ভূমিকা রাখার জন্য এই কোর্সটি আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। আসুন আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমাদের বিষয় ইস্তিরদাদুত তাফসীর, মানে তাফসীর তৈরি। আমাদের আজকের আলোচনার বিষয় যে তাফসীরুল কোরআনের নোট প্রস্তুত করতে বিবেচ্য বিষয় সমূহ, কি কি বিষয় জরুরি তাফসীরের নোট প্রস্তুত করার জন্য। আপনারা যদি এই ফরম্যাটের আলোকে নিজেরাও কোরআনের সকল আলোচনাগুলো নোট করে ফেলতে পারেন, নিঃসন্দেহে তা একটি ব্যতিক্রম ধর্মী তাফসীর হবে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আসুন তাফসীরের আলোচনা প্রস্তুত করার জন্য কিংবা আলোচনা উপস্থাপন করার জন্য আমরা কি করব। শুরুতে একটি আয়াত আমরা নির্বাচন করব, বা কিংবা একটি সূরা নির্বাচন করব, কিংবা একটি সূরার কিছু আয়াত আমরা নির্ধারণ করব। এই নির্ধারিত আয়াতগুলো সঠিকভাবে, শুদ্ধতার সাথে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে এবং একই সাথে তার তরজমা উপস্থাপন করতে হবে। আমরা জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তার তিলের সাথে, অর্থাৎ ধীরে ধীরে সুবিন্যস্ত ভাবে তেলাওয়াত করো। এবং সহিহ তেলাওয়াত ছাড়া নামাজই পরিশুদ্ধ হয় না। ইমামতের যোগ্যতার ক্ষেত্রে বিবেচনা করতে গেলে যে এক নম্বর গুণ বা যোগ্যতা হচ্ছে ইমামতির জন্য, এক নম্বর গুণ বা যোগ্যতাই হলো তেলাওয়াত শুদ্ধ হওয়া। বস্তুত যদি কারো তেলাওয়াতের মধ্যে লাহানে জলি থাকে তাহলে তার নামাজই হয় না। অথচ যে নামাজের মধ্য দিয়ে আমার আপনার মুসলমানিত্ব বা ইমামদারিত্বের একটি ফাউন্ডেশন তৈরি হয়, তাহলে এই তেলাওয়াতের ক্ষেত্রে আপনাদের যদি কারো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, আমরা বলবো যে আপনার নিকটস্থ কোনো হাফেজ সাহেব, কোনো কারি সাহেব বা কোনো আলেমের কাছে আপনার তেলাওয়াত শুনানো, তার সান্নিধ্যে থেকে তেলাওয়াতের এই দুর্বলতা দূর করে নেওয়া। আশা রাখছি এমন কেউই এখানে থাকার কথা নয়, কেননা তেলাওয়াতের পরিশুদ্ধতার দিকটি বিবেচনা করেই এই কোর্সে ভর্তি করা হয়েছে। এর পরেও যদি কারো ত্রুটি থাকে বিষয়টি আপনারা ঠিক করে নেবেন। তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে তাফসীর প্রস্তুত করার জন্য সহিহ তেলাওয়াত ও তরজমা। তরজমা, তরজমার শব্দের অর্থ আমরা জানি অনুবাদ। যদিও তরজমার দুইটা দিক হয়, একটি হচ্ছে ব্যাখ্যামূলক তরজমা আর একটি হচ্ছে সরল অনুবাদ। এখন অনুবাদগুলো আমরা কিভাবে নির্ধারণ করব, কোথা থেকে নেব কোনো আয়াতের অনুবাদ? এক্ষেত্রে আমরা অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার আলোকে যে তাফসীর গুলো লেখা হয়েছে সেই তাফসীর গুলো থেকে অনুবাদগুলো সংগ্রহ করব। আমাদের সমাজে এমন তাফসীরও দৃশ্যমান আছে যে তাফসীর গুলো বা যে অনুবাদ গুলো মুতাজিলাদের আকীদা ঢুকে গিয়েছে যার মধ্যে। এমন তাফসীরও আছে যেখানে শিয়াদের আকীদাগত বিষয়গুলো ঢুকে গিয়েছে। কারণ কোরআনে কারিমে একটি শব্দের কয়েক শত পর্যন্ত অর্থ হতে পারে। সে দৃষ্টিকোণ দিয়ে বিভিন্ন রকম অর্থ করার প্রয়াস থাকে, কখনো কখনো বিকৃত অর্থ উপস্থাপন করা হয় পরিকল্পনার আলোকে। যার যেটি মন মানসিকতা, যিনি যে চিন্তাকে লালন করেন, আকীদাগত দিক দিয়ে যিনি যে মতের অনুসারী, সেই মতকেই উপস্থাপন করার চেষ্টা অনেক সময় করে থাকেন। এই কারণে তেলাওয়াতের তরজমা উপস্থাপন করার জন্য আমরা অবশ্যই খেয়াল করব যে আমি যে তাফসীর থেকে কিংবা যে কোরআনের অনুবাদ থেকে অনুবাদটি সংগ্রহ করব সেটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কোন মুফাসসিরের কিংবা কোন আলেমের লেখা কি না। আশা রাখছি প্রথম পয়েন্টে আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয়ত, আমি উপস্থাপন করব, তেলাওয়াত হয়ে যাওয়ার পরেই আমি উপস্থাপন করব যে এটি কোন সূরা আয়াত অথবা এটি কোন সূরা। সেই সূরার নামকরণ সম্পর্কে আমরা খুব সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব। সূরার নামকরণ
সূরার নামকরণ কেমন হতে পারে? সাধারণত তিন ভাবে কোন সূরার নামকরণ হয়ে থাকে। কখনো কখনো সূরার নামকরণ হয় সূরার মর্মার্থের আলোকে, অর্থাৎ ওই শব্দটি সূরার মধ্যে নাই, কিন্তু সূরার মূল কথাটা ওই শব্দকে সাপোর্ট করে। যেমন সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে ফাতিহা শব্দটি কোথাও নাই, কিন্তু ফাতিহা শব্দের অর্থ হচ্ছে শুরু, প্রারম্ভ। যেহেতু এটি কোরআনে কারীমের প্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা, যেহেতু এটি কোরআনে কারীমের শুরুতে রাখা হয়েছে, এই কারণে সূরার নামকরণ করা হয়েছে সূরা ফাতিহা। এভাবে সূরা ইখলাস, এখানে ইখলাস শব্দটি কোথাও নেই, কিন্তু সূরার মধ্যে নির্ভেজাল তাওহীদের পরিচয় দেওয়ার কারণে সূরাটির নামকরণ করা হয়েছে সূরা ইখলাস। আবার সূরার মধ্য থেকে কোন শব্দ দিয়ে নামকরণ হতে পারে, যেমন সূরা নাস, সূরা ফালাক, সূরা বাকারা। সূরার অভ্যন্তরীণ কোন শব্দ বা সূরার অভ্যন্তরীণ কোন ঘটনা থেকেই নামকরণ করা হতে পারে। তাহলে সূরার নামকরণ কিভাবে হয়? প্রথমত সূরার মর্মার্থ থেকে হয়, দ্বিতীয়ত হয় সূরার অভ্যন্তরীণ কোন শব্দ থেকে, তৃতীয়ত হতে পারে সূরার অভ্যন্তরীণ কোন ঘটনার আলোকে নামকরণ। এই তিন ভাবে সূরার নামকরণ করা হয়ে থাকে। সেহেতু আমরা একটি সূরা যখন উপস্থাপন করব, যেমন সূরা ফাতিহাকে আমরা যদি সামনে রাখি, তাহলে আমরা সূরা ফাতিহার তেলাওয়াত করব, তার সরল অনুবাদ উপস্থাপন করব, এরপরে বলবো এই সূরাটি সূরা ফাতিহা, এটি কোরআনে কারীমের প্রথম সূরা এবং প্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি যুগে অবতীর্ণ হয়েছে। এই সূরার নামকরণ করা হয়েছে, এই সূরাটি যেহেতু কোরআনের শুরুতে অবস্থিত, তাই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা। এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের এই তাফসীর প্রস্তুতকরণে লক্ষ্য রাখবো, সেটি হচ্ছে কোরআন পরিচিতি। কোরআন পরিচিতি কি? আসলে কোরআনের পরিচয় উপস্থাপন করা খুব সংক্ষিপ্ততার সাথে। আমরা যখন কোনো দর্স উপস্থাপন করব কিংবা কোনো মাহফিলের ময়দানে বয়ান করব অথবা আলোচনা নোট করব, সেখানে একটি কোরআন পরিচিতি উপস্থাপন করার মধ্যে ফায়দাটা কি? ফায়দাটা হচ্ছে আমি যে মহাগ্রন্থ থেকে তেলাওয়াত করেছি সেই গ্রন্থ সম্পর্কে মানুষকে জানিয়ে রাখা, যাতে মানুষ গ্রন্থের গুরুত্ব উপলব্ধি করতে পারে। স্বভাবতই কোনো কথাকে গুরুত্বর সাথে উপস্থাপন করার জন্য কিছু ব্যতিক্রমতা থাকতে হয়। সেই ব্যতিক্রমতার একটি দিক হচ্ছে আমি যেহেতু কোরআনে কারিম থেকেই তেলাওয়াত করেছি, সেহেতু এই কোরআনের ব্যাপারে কিছু কথা বলে নেওয়া যেতে পারে। যেমন আল কোরআন আপন মহিমায় ভাস্বর, চির কল্যাণকর, অপ্রতিদ্বন্দ্বী, মানব মুক্তির মহাস্মারক, মুসলিম মিল্লাতের অমূল্য সম্পদ, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী, নবিকুল শিরোমণি মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ এবং জীবন্ত মুজিজা। এই কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা বিশ্ববাসীর সম্মুখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দ্বিতীয়তম সূরা সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ নেই, আর এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। দিস ইজ দা বুক ইন ইট ইজ গাইডেন্স শিওর উইদাউট ডাউট টু দোজ হু ফিয়ার আল্লাহ। যুগ যুগ ধরে যারা এই কোরআনের ভুল ধরতে চেয়েছে কিংবা কোরআনের অনুরূপ সূরা কালাম বানানোর প্রয়াস চালিয়েছে, তারা ব্যর্থ হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে জনৈক সাহাবা কাবা ঘরের গেলাফের উপরে কোরআনে কারীমের সবথেকে ক্ষুদ্রতম সূরা সূরা কাউসারের 2টি আয়াতে কারিমা লিখে রেখেছিলেন। তৎকালীন আরবের উকাজ মেলায় বারবার শ্রেষ্ঠ কবি হিসেবে পুরস্কারপ্রাপ্ত কবি নামতার লাবিদ বিন রাবিয়া, তখনও তার ভাগ্যে কালিমা নসিব হয়নি। লাবিদ বিন রাবিয়ার নজরে যখন পড়ে গেল 2টি পঙ্ক্তি, তখন তিনি তার কাব্যিক প্রতিভা দিয়ে গবেষণা করে দেখলেন, আরে এই যে 2টা লাইন লেখা, এটা তো কোনো মানুষের জন্য লেখা সম্ভব নয়। তখন তিনি নিজেই সূরা কাউসারের প্রথম 2টি আয়াতের সাথে মিলিয়ে তৃতীয় আরেকটি লাইন তিনি লিখলেন, তা ছিল লাইসা হাযা মিন কালামিল বাশার। তিনি মিলিয়ে দিয়েছিলেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার লেখা ছিল না, সেই জায়গায় তিনি লিখে দিলেন লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের বক্তব্য নয়।
এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে মিথ্যা নবুয়াতি দাবি করেছিল মুসাইলামা, ইতিহাসে মুসাইলামাতুল কাযযাব নামে পরিচিত। এই মুসাইলামা যখন নবুয়াতি দাবি করলো, সেও কিছু অনুসারী পেয়ে গিয়েছিল। আমাদের দেশে আলহামদুলিল্লাহ কিছু ভালো পীর সাহেব তো আছেনই, কিন্তু এর বাইরে ভণ্ড পীর সাহেবের অভাব নেই। তাই ভণ্ড পীর সাহেবদের যেমন মুরিদ থাকে, মুসাইলামারও কিছু মুরিদ অনুসারী হয়ে গেল। এখন মুসাইলামার অনুসারীদের একটু সন্দেহ হতো আসলে মুসাইলামা নবী কি না। তাই তারা একদিন মুসাইলামার কাছে আসলো, এসে বলল যে, হযরত, আমরা শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়, কই আপনার উপরে তো ওহী অবতীর্ণ হতে দেখছি না। মুসাইলামা পড়ল মহাবিপাকে, সারা রাত ধরে চিন্তা করে সূরা কাউসারের শেষ শব্দগুলো, প্রতি আয়াতের শেষ শব্দ পরিবর্তন করে একটা রূপক সূরা বানানোর চেষ্টা করলো, যাকে ইংরেজিতে প্যারোডি বলা যায়। তা এই ব্যঙ্গ সূরা বা রূপক সূরা বানানোর চেষ্টা করলো। বানিয়ে সকালে উঠে বলল যে, গতকাল গভীর রাতে জিব্রাইল এসেছিল, একটা সূরা আমার উপর অবতীর্ণ হয়েছে। উম্মতেরা বলল, কে সূরা, কি সূরা? মুসাল্লামা বলল, সূরাটা হলো ইন্না আতাইনা কাল আক 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 আক। এই শব্দটি আপনারা আরবি অভিধানে দেখবেন, এর অর্থ হচ্ছে হুতম পেঁচা। ইংরেজিতে বলা হয় ম্যাকাও। আহ এটাকে একরকম বুদ্ধিদীপ্ত পাখি বলা হয়। আর আমরা হুতম পেঁচা তো আমাদের স্বাভাবিকভাবেই আমাদের কাছে পরিচিত। এরপরে সে পরের আয়াতের শেষ শব্দ পরিবর্তন করলো, ফাসাল্লিলি রব্বিকা ওয়াজহাক। এই ওয়াজহাক মানে হলো চিৎকার করা বা শোরগোল করা। সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং চিৎকার করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এই আবলাক মানে হলো, এটি এমন একটি শব্দ যা দ্বৈত অর্থ দেয়, দুইটা অর্থ দেয়, সাদা এবং কালো বর্ণ উভয়টাকে মিলালে আহ আরবিতে আবলাক বলা হয়। তা মানে হলো নিশ্চয়ই আপনার শত্রুরা সাদা এবং কালো বর্ণের। তা এরকম অনেক ঘটনা আছে কোরআনে কারীমের বিশেষত্ব নিয়ে। এই যে দেখলাম মুসাইলামা আসলে কোরআনে অনুরূপ করে সূরা বানাতে পারেনি। লাবিদ বিন রাবিয়া কোরআনের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন। আমরা ডক্টর মরিস বুকাইলির নাম অনেকে শুনেছি, একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন তিনি, একসময় খ্রিস্টান পণ্ডিত ছিলেন। কোরআনের ভুল ধরতে এসে পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করে একটি গ্রন্থ লেখেন, দা বাইবেল, দা কোরআন অ্যান্ড দা সায়েন্স। গ্রন্থটি বাংলায় অনুদিত হয়েছে বাইবেল, কোরআন ও বিজ্ঞান বলে। এই ডক্টর মরিস বুকাইলি মিশরের পিরামিডে গিয়ে মমি পরীক্ষা করতে গিয়ে তার বিবেকের মধ্যে প্রথম নাড়া দিয়েছিল যে কোন রকম মেডিসিন ছাড়া কিভাবে ফিরাউনের লাশটা বছরের পর বছর ধরে, হাজার হাজার বছর ধরে সংরক্ষিত থাকতে পারে। তখন তার মধ্যে প্রথম কিউরিসিটি জন্মেছিল। এরপরে লাইব্রেরি অফ কংগ্রেস তথা পৃথিবীর সব থেকে বড় লাইব্রেরিতে গিয়ে যখন তিনি কোরআনকে সবচেয়ে মর্যাদার অবস্থানে দেখেছিলেন, তখনই তার মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছিল। এরপরেই তিনি কোরআন নিয়ে গবেষণা করেন। গবেষণা করার জন্য 4 বছর, মতান্তরে 4.5 বা 5 বছর পর্যন্ত তিনি আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করার চেষ্টা করেন। এরপরে তিনি কোরআন নিয়ে গবেষণা শুরু করেন। সর্বশেষ কোরআনের মধ্যে ভুল ধরতে না পেরে নিজে ইসলাম গ্রহণ করেন। তা কোরআনের পরিচয় নিয়ে এরকম ঘটনাগুলো যেমন বলা যায়, এটি শ্রোতার প্রতি অনেক আকর্ষণ বৃদ্ধি করে। শ্রোতার কোরআনের আলোচনা শোনার প্রতি একটি বিশেষ মানে আগ্রহ তৈরি হয়। দ্বিতীয়ত, কোরআনের পরিচিতিগত আরো অনেক ব্যাপার থাকতে পারে। কোরআনে মোট কতগুলো আয়াত আছে? 6236টি আয়াত আছে কোরআনে। কোরআনে 114টি সূরা আছে। সূরাগুলো 2 ভাগে বিভক্ত, মাক্কি সূরা, মাদানী সূরা। মাক্কি বলতে বোঝায় হিজরতের পূর্বে অবতীর্ণ সূরাগুলোকে, মাদানী বলতে বোঝায় 622 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনা হিজরতের পরে। তারপরে কোরআন অবতীর্ণ রিলেটেড আরো অনেক কথাবার্তাই বলা যেতে পারে। সব দর্শে একই কথা বলবেন বিষয়টি এরকম নয়, বরং কোরআনের পরিচিতিমূলক 2-4টা কথা বা 2-4 মিনিট কথা একটু শুরুতে উপস্থাপন করলে দেখা যাবে যে এই কোরআনের আলোচনার প্রতি শ্রোতাদের আগ্রহ বেড়ে যাবে। তাহলে শুরুতে আমরা তেলাওয়াত তর্জমা উপস্থাপন করার পরেই কোথা থেকে তেলাওয়াত করলাম, কোন সূরা থেকে, কোন সূরার কোন আয়াত, এরপরে সূরাটির নামকরণ নিয়ে কথা বলার পরেই আমরা চলে আসলাম কোরআন পরিচিতি নিয়ে। এরপরে আমরা আসবো যেই সূরাটি বা সূরার আয়াতাংশ
কিংবা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের সার কথাটা কি, মানে আলোচ্য বিষয় কি, এই বিষয়টি আমরা উপস্থাপন করার চেষ্টা করব। নোট প্রস্তুতির ক্ষেত্রে একই কথা, তাফসীর নোট করার ক্ষেত্রেও আমরা এটি লিখে ফেলবো যে আলোচ্য বিষয়টা কি। যদি আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করতে চাই, যেমন সূরা বাকারার 1 থেকে 3 নম্বর আয়াত যদি আমরা তেলাওয়াত করি, তাহলে আলোচ্য বিষয়টা কি হতে পারে? আলোচ্য বিষয় হতে পারে যে এখানে কোরআন কারীম যে সন্দেহাতীত এবং এর মধ্যে যে কোন রকম, অর্থাৎ কোরআন এর মধ্যে কোন রকম সন্দেহ নেই এবং এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশ, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আলোচ্য বিষয় বলতে আলোচনার মূল বিষয়বস্তুটা কি তা 2-1 লাইনে বুঝিয়ে দেওয়া। এটার মধ্যে ফায়দাটা কি, আপনি যদি কোনো তাফসির লেখেন বা নোট প্রস্তুত করেন, সেখানে এই আলোচ্য বিষয়টি দেওয়া মাত্র যদি কেউ শুধু আলোচ্য বিষয়টি পড়ে, তাহলে বুঝতে পারবে যে সামনে কোন বিষয়ে আলোচনা হবে। আপনি যদি মাহফিলের ময়দানে বা জুমার খুতবাতে আলোচনা করেন কিংবা ফেসবুকে লাইভ করে আলোচনা করেন, তাহলেও শ্রোতারা বুঝতে পারবে যে আপনি কোন বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছেন। এ কারণে এক কথায় বা 2 কথায় আলোচ্য বিষয়টি নিয়ে আসা। আমরা 4টি পয়েন্ট নিয়ে ইতিমধ্যে কথা বললাম তাফসীর প্রস্তুতকরণে বিবেচ্য বিষয়ে। এরপরে আসুন এরপরে শানে নুজুল ও নাজিলের সময়কাল। শানে নুজুল মানে কোন শানে নাজিল হয়েছে, কোন কারণে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, এই বিষয়টি উপস্থাপন করা। সব সূরার বা সব আয়াতের যে শানে নুজুল পাওয়া যাবে তা কিন্তু ঠিক নয়। কারণ অনেক কোরআনে কারিমের এমন অনেক আয়াত রয়েছে, অনেক সূরা আছে যেগুলো আল্লাহ তাআলা এমনিতেই বান্দার প্রয়োজনে দিক নির্দেশনা প্রদান করার জন্য নাজিল করেছেন। তবে কোরআনে কারিমে এমন অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো, যে আয়াত বা সূরাগুলো অবতীর্ণ হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে। যেমন আমরা যদি সূরা হুজরাতের 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন 13 নম্বর আয়াতের শেষ দিকে, 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতের শেষ দিকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে সম্মানিত যে আল্লাহ তাআলাকে ভয় করে। এই আয়াতাংশ বা আয়াতে কারিমাটি অবতীর্ণের কারণ আমরা তাফসিরে ফাতুল বারীর মধ্যে দেখতে পাই যে এটি অবতীর্ণের কারণ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পবিত্র বাইতুল্লাহ আযান দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন, কিছু নবমুসলিম এবং কিছু অমুসলিম কুরাইশ এ ব্যাপারে একটু বিরূপ মন্তব্য করেছিলেন, মানে তাদের কাছে বিষয়টি ভালো লেগেছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছিলেন। তা এরকম কোরআনে কারিমের অনেক আয়াত রয়েছে যেগুলোর অবতীর্ণের কারণ আছে, তাই সেই অবতীর্ণের কারণটি উপস্থাপন করা। কারণটি উপস্থাপন করলে তাফসিরের মূল আলোচনাটা বোঝা সহজ হবে যে কোন ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। এই ঘটনাটি যখন বোঝা যাবে তখন এর বিধানটি বোঝাও সহজ হবে। দ্বিতীয়ত নাজিলের সময়কাল, যদি শানে নজুল খুঁজে নাই পাওয়া যায় তবে নাজিলের সময়কালটা কিন্তু খুঁজে পাওয়া অনেক সহজ। তাফসির গ্রন্থগুলো ঘাটলে আমরা অনেক তাফসির গ্রন্থেই পাবো যে নাজিলের সময়কালটা কখন, কখন নাজিল হয়েছিল, এ বিষয়টি আমরা বুঝতে পারবো। অর্থাৎ আহ, কোন সময়, এটি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রকাশ্য নবুয়াত লাভের পর পরই, মানে 610 খ্রিস্টাব্দের পর পর, 11, 12, 13, 14 এরকম সময়ে, এটিকে মাক্কি জীবনে মানে 622 খ্রিস্টাব্দের আগে, নাকি মাদানী জীবনে? মাক্কি জীবনে যদি নাজিল হয় তাহলে মাক্কি জীবনের ঘটনার প্রেক্ষাপট তো আমরা জানি, এটি আমরা কয়েদাতুদ দাওয়ার মধ্যেও পড়বো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি নিয়ে সেখানে আলোচনা আছে, সেখানে আমরা বিষয়টি সবিস্তারে আলোচনা করব। তা আমরা সেই প্রেক্ষাপট গুলো বুঝতে পারলে বুঝবো যে এই আয়াতের বিধানটি এই দিকে নির্দিষ্ট করেছে। যেমন মাক্কি যুগে অবতীর্ণ কোন আয়াতে যদি জাকাতের কথা বলা হয়, জাকাত তো মাক্কি জীবনে ফরজ হয়নি, হয়েছে মাদানী জীবনে ফরজ। তাহলে মাক্কি জীবনে যদি জাকাত বিষয়ে কোনো কথা বলা হয়ে থাকে, তাহলে তা দ্বারা কি জাকাত বোঝানো হয়েছে? তা দিয়ে জাকাত বোঝানো হয়নি। যেমন সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত, এটি মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছিল। সেখানে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা জাকাত দেওয়ার ব্যাপারে অগ্রগামী।
তাহলে জাকাত তো ফরজই হয়নি, জাকাত দেওয়ার ব্যাপারে অগ্রগামিতার প্রশ্ন কেন আসবে? বোঝা যায় এখানে জাকাত মানে আত্মশুদ্ধির দিকে ইঙ্গিত করা হয়েছে, পরিশুদ্ধতার দিকে ইঙ্গিত করা হয়েছে। কাদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হয়ে গেল যে নিজেকে পরিশুদ্ধ করে নিল। ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব, মুত্তাফাকুন আলাইহি। নিশ্চয়ই মানুষের শরীরে একটা গোশের টুকরা আছে, যখন সে গোশের টুকরাটা ভালো হয়ে যায় সমস্ত শরীর ভালো হয়ে যায়, যখন সে গোশের টুকরাটা খারাপ হয়ে যায় সমস্ত শরীর খারাপ হয়ে যায়। আলা অহিয়াল কলব, বস্তুর নাম কলব, অন্তর, কলিজা। তা এই যে অন্তরকে পরিশুদ্ধির দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে, তো এইটা কিন্তু আমরা নাজিলের সময়কালটি যখনই বুঝবো যে এই আয়াতগুলো কখন নাজিল হয়েছিল, তখন এটার ব্যাখ্যা অর্থ বুঝতে বুঝাতে দুইটাই সহজ হয়ে যাবে। সুতরাং আমরা যে আয়াতকে নির্বাচিত করব সেই আয়াতের শানে নজুল এবং নাজিলের সময়কাল, শানে নজুল থাকলে শানে নজুল উল্লেখ করব, নাজিলের সময়কাল যদি শানে নজুল না পাওয়া যায় শুধু নাজিলের সময়কাল উল্লেখ করব, যেটা কোন সময় অবতীর্ণ হয়েছিল। যেমন সরাসরি ঘটনা পাওয়া যাচ্ছে না, কিন্তু এতটুকু বলা যাচ্ছে এটা বদর যুদ্ধের পর পর অবতীর্ণ হয়েছে, তখন কিন্তু বদর যুদ্ধের একটা ফ্লেভার এই আয়াতের মধ্যে পাওয়া যাবে, বদর যুদ্ধের সাথে রিলেটেড কিছু কথাবার্তা পাওয়া যাবে। এবার আসুন আমরা একেবারে তাফসিরের মূল পয়েন্টে চলে যাচ্ছি। কোরআনের তাফসির প্রস্তুত করার জন্য মূল পয়েন্ট হচ্ছে বিশ্লেষণ। বিশ্লেষণ, কোরআনের কোন আয়াত বিশ্লেষণ করার জন্য আমরা কি কি বিষয় যুক্ত করব? প্রথমত শব্দার্থ মানে শাব্দিক অনুবাদ যুক্ত করব। শাব্দিক অনুবাদ, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু মানে সমস্ত প্রশংসা বা একমাত্র প্রশংসা। এই আলিফলামকে বলা হয় আলিফলামে ইস্তাগরাকি। এই আলিফলাম দ্বারা নির্দিষ্ট যেমন বুঝায়, একমাত্র বুঝায়, একই সাথে সমস্ত বুঝায়। আর হামদু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। হামদ শব্দের আরেকটা অর্থ হলো শকর, কৃতজ্ঞতা। তাহলে সমস্ত কৃতজ্ঞতা, প্রশংসা এর আরেকটা অর্থ সানাও হতে পারে। লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ শব্দটি হচ্ছে আল্লাহ তাআলার জাতগত নাম। আর আল্লাহ ছাড়া আল্লাহর অন্যান্য যত নাম আছে এগুলোকে সিফাতি নাম বলা হয়। ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, সেগুলো সিফাতি নাম। তা আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা, একমাত্র প্রশংসা, সমস্ত কৃতজ্ঞতা, একমাত্র কৃতজ্ঞতা লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। তারপরে সেই আল্লাহ তাআলা গুণাবলীর বিবরণ দিতে গিয়ে এরপরেই বলা হচ্ছে, বলা হচ্ছে লিল্লাহি রাব্বিল আলামিন। সেই রব হলেন যিনি বিশ্ব জগতের রব। রব বলতে কি বুঝায়? রব এটি আল্লাহ তাআলার একটি সিফাতি নাম। রব শব্দের অর্থ প্রভু, রব শব্দের অর্থ প্রতিপালক অর্থাৎ লালন পালনকারী। রব শব্দের অর্থ হচ্ছে আইন প্রণেতা, বিধানদাতা। রব বলতে বুঝায় যিনি সর্বময় কর্তৃত্বের অধিকারী, ক্ষমতার মালিক। রব হলেন তিনি যিনি বান্দার মঙ্গল অমঙ্গল সব দিক বিবেচনা করে তাকে ছোট অবস্থা থেকে বড় করে তোলেন। এই যে রবের নানা ব্যাখ্যা আমরা কোরআন হাদিস বা আরবি অভিধানের কিতাবে তাফসীর গ্রন্থগুলোতে পাবো। সেই রব এর পরিচয় দেওয়া। তারপরে বলা হয়েছে রব্বুল আলামিন মানে বিশ্ব জগতের রব। আলামিন শব্দটি এটি আলাম শব্দের বহুবচন। আলাম বলতে বোঝায় একটি মাত্র জগৎ, অনলি দিস আর্থ, এই পৃথিবী। আলাম একটি মাত্র জগৎ। আর আলামিন এটি জমা, জমা বলতে বোঝায় জগৎ সমূহ। জগৎ সমূহের অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। তাফসীররা যেভাবে বলেছেন, একটি হচ্ছে আহ দুনিয়া, বরং আমরা যে মিল্কি ওয়ে বা ছায়াপথে আছি এখানে অন্তত 10,000 কোটি তারকা আছে। 10,000 কোটি তারকা নিয়ে গঠিত একটা ছায়াপথ, এমন হাজার হাজার কোটি কোটি ছায়াপথ আছে মহাকাশে। আবার এই জাতীয় গ্রহ নক্ষত্র ছায়াপথ প্রথম আসমানের নিচে অবস্থিত। তাহলে প্রথম আসমানের নিজের জগতের বিস্তৃতি যদি এত বেশি হতে পারে, না জানি সাত আসমান জুড়ে আল্লাহর সৃষ্টির পরিব্যাপ্তি
শক্তি কত বেশি রব্বুল আলামিন। যে আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে শুধুমাত্র, সূরা ফাতিহার প্রথম আয়াতকে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এভাবে শাব্দিক অনুবাদ উপস্থাপন করা, শাব্দিক অনুবাদ উপস্থাপন করা, প্রতিটি শব্দের অর্থ কি এটা বলে যাওয়ার পাশাপাশি শব্দকে বিশ্লেষণ করে যাওয়া। এরপরে ওই শব্দকে বিশ্লেষণ করতে গিয়ে কিংবা ওই আয়াতকে বিশ্লেষণ করতে গিয়ে সংশ্লিষ্ট আরো আয়াত নিয়ে আসা, যাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। আপনারা উলুমুল কোরআন ওয়া উসুলুত তাফসীর পড়বেন, এই কোর্সেই পড়বেন আপনারা। তা উলুমুল কোরআন ওয়া উসুলুত তাফসীর, সেখানে আপনারা এই প্রকারভেদ গুলো পাবেন যে তাফসীরের কি কি প্রকার হতে পারে। তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দ্বারা কোরআনের তাফসীর করা, মানে এক আয়াত আর এক আয়াত দিয়ে বিশ্লেষণ করা। এভাবে সংশ্লিষ্ট আয়াতগুলো নিয়ে আসা, সংশ্লিষ্ট হাদিস, হাদিস তো কোরআনেরই ব্যাখ্যা। কোরআন যে থিওরি তার প্র্যাকটিক্যালি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সকল হাদিস আমলযোগ্য নয়, হাদিসের মধ্যে যা আমলযোগ্য তাকেই বলা হয় সুন্নাহ। এই কথাটি মনে রাখবেন, হাদিসের মধ্যে যা আমলযোগ্য তাকে বলা হয় সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্মতি সবই হাদিস, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজ কিন্তু হাদিস হলেও সুন্নাহ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি 11টি মতান্তরে 13টি বিবাহ করেছেন, এটি হাদিস কিন্তু এটি সুন্নাহ নয়। এটি নবীজির আমল কিন্তু এটি সুন্নাহ নয়। তাহলে সুন্নাহ কি? সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌনসম্মতির মধ্য দিয়ে যা উম্মাহের জন্য আমলযোগ্য তার নাম হলো সুন্নাহ। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো নির্দেশনামা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যদি ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো, একটা কিতাব আল্লাহ তাআলার কিতাব আর একটা সুন্নাতা রাসূলিহি, রাসূল ইসলামের সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআন বললেই কিন্তু অনেকটা হয়ে যেত, কিন্তু নবীজি সুন্নাহকে আলাদা ভাবে এখানে উল্লেখ করেছেন গুরুত্বের বিবেচনায়। তাহলে সংশ্লিষ্ট হাদিসগুলোকে নিয়ে আসা, মানে আয়াতকে ব্যাখ্যা করতে পারে এরকম হাদিসগুলোকে নিয়ে আসা। তারপরে বিভিন্ন তাফসীরের ভাষ্য, যে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে কি বলা হয়েছে, তাফসীরে রুহুল মাআনিতে কি বলা হয়েছে, তারপরে তাফসীরে কুরতুবির মধ্যে কি বলা হয়েছে, তাফসীরে মাজারির মধ্যে কি বলা হয়েছে, তাফসীরে মারিফুল কোরআনে কি বলা হয়েছে, তাফসীরে ফি জিলালিল কোরআনে কি বলা হয়েছে, তাফসীরে ফাতুল বারীর মধ্যে কি বলা হয়েছে। যত বেশি দেখা যায় ততই সমৃদ্ধ হবে, যত বেশি রেফারেন্স টানতে পারবেন ততই আপনার নোটটি সমৃদ্ধ হবে। আবার হতে পারে 2, 3, 4, 5টা তাফসীর দেখেছেন, একটা বিষয়ে সব তাফসীরের বক্তব্য একই রকম হতে পারে। যেমন আলিফ লাম মিম এর ব্যাখ্যা দিতে গেলে সব তাফসীরেই বলবে যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। তবে এরপরেও তাফসীর ইবনে কাসিরে একটু সুন্দর করে পাবেন যে এ ব্যাপারে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী এবং হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বলেছেন যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ রহস্যজনক বিষয়, এই বিশ্বাস রেখে আমল করতে হবে। তা এরকম যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলোকে নিয়ে আসা। তাফসীরের গ্রন্থগুলোর বক্তব্য আনা অনেক বেশি জরুরি। এর একটি কারণ আছে, কারণটা কি জানেন? বর্তমান সময়ে মন গড়া তাফসীরের অনেক বেশি প্রকাশ ঘটেছে। নিজে শাব্দিক অর্থ পড়ার পরে যা বোঝে তাই নিজের মতো করে ব্যাখ্যা করে। আর আমাদের দেশে রোগের তো অভাব নাই, যিনি যে দলের অনুসারী, যে মতের অনুসারী, তিনি যে কোনো মূল্যে ব্যাখ্যা বিশ্লেষণ সেদিকে ঘুরাইয়ে দেবেনি, তা ঠেকানোর কোন উপায় নেই। তা আপনারা যারা কিতাবী দিক থেকে, মানে বাস্তব পড়াশোনার মধ্য দিয়ে এই তাফসীরের ময়দানে প্রবেশ করবেন, আমাদের দেশে তো মুফাসসিরের মোটে অভাব নাই, কোনো ডিগ্রি নাই, সার্টিফিকেট নাই, তাফসীর সম্পর্কে ধারণাও নাই, কিন্তু এটা কমন একটা পরিভাষা আমাদের দেশে মুফাসসিরে কোরআন। তো এই জায়গাটার যদি পরিবর্তন করতে চান তাহলে এই তাফসীরের পূর্ব গ্রন্থের ভাষ্যগুলো আনা দরকার। কারণটি হচ্ছে আপনি এমন কোন ব্যাখ্যা দিয়ে বসতে পারেন যেটা ভুল, এটা নিজের না বোঝার কারণেও হতে পারে। এই কারণে পূর্বের তাফসীর গ্রন্থগুলোর ব্যাখ্যাগুলো সামনে আনা, এরপরে সেই ব্যাখ্যাগুলোর সাথে কোন সংযোজন প্রয়োজন হলে সেটি করতে পারেন কোরআন সুন্নাহের আলোকে বা বাস্তব অবস্থার আলোকে, কিন্তু সেইটার বিপরীত ব্যাখ্যা আপনার না হয় সে বিষয়টি খেয়াল করা দরকার। তারপরে আপনারা আরেকটি বিষয় আনতে পারেন, মনীষীদের উক্তি। মনীষীদের উক্তি দ্বারা আমি অনেকগুলো কথা বুঝিয়েছি। সেটি কি? মনীষীদের উক্তি মানে এই আয়াত রিলেটেড কোন ফিকহি মাসাইল যদি থেকে থাকে,
যে এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। যেমন সূরা আনফালের 2 নম্বর আয়াত যদি আমরা বলি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও। এই যে যাদাতহুম ঈমানাও, ঈমান আরো বেড়ে যায়, এটার ব্যাখ্যা করতে গেলে আমরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য এবং ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ভিন্ন রকম বক্তব্য পাবো। তো সেই বক্তব্যটি আমরা ব্যাখ্যা করার জন্য নিয়ে আসতে পারি। তারপরে এ ব্যাপারে ইমাম বুখারী রাহমাহুল্লাহর বক্তব্য থাকতে পারে, অন্য কোন মুহাদ্দিসের বক্তব্য থাকতে পারে, কোন ফকির বক্তব্য থাকতে পারে, কোন মুফাসসিরের আলাদা বক্তব্য থাকতে পারে। সেই বক্তব্যগুলো নিয়ে আসা, এই রিলেটেড হতে পারে এটি পিতামাতার খেদমত নিয়ে আলোচনা, তাহলে এই খেদমত নিয়ে অন্য কোনো বিখ্যাত ব্যক্তির কোনো বক্তব্য থাকতে পারে, তাহলে সেই বক্তব্যটাকে নিয়ে আসার। এমনকি এই রিলেটেড কোনো ঘটনা যদি জানা থাকে, সেই ঘটনাকেও আমরা নিয়ে আসতে পারি। এটি শ্রোতাদের বোঝার জন্য সহজবোধ্য হয়। পিতামাতার রিলেটেড আলোচনা যখন করলাম, তখন পিতামাতার রিলেটেড অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা নিয়ে আসতে পারি। তা এভাবে তাহলে কি হবে, আমাদের একটি পূর্ণাঙ্গ কমপ্লিট একটি ব্যাখ্যা আমরা কোরআনে কারিম থেকে উপস্থাপন করতে পারবো। এবার আসুন সর্বশেষ পয়েন্টটা কি। এই যে আমরা সেই তেলাওয়াত করলাম, তর্জমা করলাম, মানে অনুবাদ বললাম, অনুবাদের পরে নামকরণ বললাম, আলোচ্য বিষয় বললাম, কোরআন পরিচিতি বললাম, তারপরে শানে নুজুল, এরপরে নাজিলের সময়কাল বললাম, তারপরে এটাকে শাব্দিকভাবে বিশ্লেষণ করলাম, সংশ্লিষ্ট আয়াত হাদিস নিয়ে আসলাম, বিভিন্ন তাফসিরে ভাষ্য বললাম, বিজ্ঞদের বক্তব্য উপস্থাপন করলাম। এই সমগ্র আলোচনা থেকে আসলে শিক্ষা কি? আলোচ্য বিষয়ে আমরা বলেছি যে এখানে আলোচনা হবে আখিরাত থেকে, আখিরাত বিষয়ক আলোচনা রয়েছে, এতটুকুই বললে যথেষ্ট। এই আয়াতে পিতামাতার খেদমত নিয়ে বলা হয়েছে, এতটুকুই যথেষ্ট। কিন্তু শিক্ষা হলো আমি সামগ্রিক ভাবে যে আলোচনাটি উপস্থাপন করলাম তার শিক্ষা কি, এটা একটা, দুইটা, তিনটা, চারটা বা পাঁচটা পয়েন্ট উপস্থাপন করা। যে সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আজকে যে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম 1 নম্বরে যে মুমিনের জন্য সফলকাম মুমিনদের হলো 7টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো তারা নামাজে খুশুখুজুর সাথে নামাজ আদায় করবে। 2 নম্বরে তারা জাকাত দিতে অগ্রগামী হবে। 3 নম্বরে তারা লজ্জা স্থানের হেফাজত করবে। 4 নম্বরে তারা ওয়াদা রক্ষা করবে। 5 নম্বরে আমানতের হেফাজত করবে। 6 নম্বরে তারা জাকাত আদায়ে অগ্রগামী হবে। 7 নম্বরে যথা সময়ে নামাজ আদায় করবে। এই যে শিক্ষা, এইভাবে শিক্ষাগুলোকে উপস্থাপন করা, এই হচ্ছে তাফসীরের নোট প্রস্তুতকরণে বিবেচ্য বিষয়। আশা রাখছি এই পয়েন্টগুলোকে আপনারা উপলব্ধি করতে পেরেছেন। এখন এই পয়েন্টগুলোকে সমৃদ্ধ করার জন্য আপনারা কি কি গ্রন্থের সহযোগিতা নিতে পারেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি তো আপনাদেরকে 10-11টা নোট দিয়ে দেবো ইনশাল্লাহ। এর বাইরে ইস্তেদাদুত তাফসীর নামে একটি গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে, যেটি প্রেসে আছে, কিন্তু পেতে দেরি হবে, হয়তো 3 মাসের মধ্যে নাও পাওয়া যেতে পারে। সেখানে 41টার মতো, 40-41টার মতো নোট আমি দিয়েছি, এবং এই বিষয়ক আলোচনা একটি আরো বিস্তারিত থাকছে। তা সেটি পেতে দেরি হবে, হয়তো আপনারা পরবর্তীতে নিয়ে নিতে পারবেন। কিন্তু আপাতত এই মুহূর্তে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন, পয়েন্টগুলো তো আপনারা পেয়ে গেলেন। এই পয়েন্টের আলোকে আপনারা এখন কোরআন খুলবেন, কোরআন খুলে যে কোনো জায়গার আয়াত বাছাই করবেন, যে ঠিক আছে সূরা আলে ইমরানের 1 থেকে 3 নম্বর আয়াত বাছাই করবেন। এই পয়েন্টগুলোর আলোকে আপনারা তথ্য সংগ্রহ করবেন। পয়েন্টগুলো সামনে নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে কোথা থেকে নিতে পারেন? এক্ষেত্রে আপনাদের অনেকের কাছে তো তাফসীর গ্রন্থ নাও থাকতে পারে, যাদের আছে তো আলহামদুলিল্লাহ। তাফসীরে নোট করার জন্য সবচেয়ে ভালো হলো তাফসীরে মারিফুল কোরআন। এটা সবচেয়ে বেশি সহজবোধ্য, কারণ এটা আমাদের কাছাকাছি সময় লেখা। আর একটু জেহাদি চেতনা নিয়ে যদি লিখতে চান, তাহলে সাথে রাখতে পারেন তাফসীরে ফি জিলালিল কোরআন, সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ লেখা মিশরে। আর এর বাইরে রেফারেন্স ধর্মী লেখাকে সমৃদ্ধ করতে তাফসীর ইবনে কাসির, এছাড়া আমি অনেকগুলো তাফসীর গ্রন্থের নাম লিখেছি, তাফসীরে মাযহারি, তাফসীরে কুরতুবী। এখন বলতে পারেন এই তাফসীর গুলো তো নাই, অনলাইনে এগুলোর পিডিএফ অ্যাভেলেবেল আছে।
দ্বিতীয়ত আমরাও তাফসিরে কুরতুবী, মাঝারি, তাফসির ইবনে কাসিরের মৌলিক কিছু অংশ আপনাদেরকে পড়াবো। এর বাইরেও এগুলোকে আপনারা অনলাইনে সার্চ করে পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবেন। আর এর বাইরে সম্ভব হলে আস্তে আস্তে করে কিছু তাফসির সংগ্রহ করা। মারিফুল কোরআনটা অনেকের কাছেই থাকতে পারে, না থাকলে মারিফুল কোরআন তো সাত সংক্ষেপটা একসাথে পাওয়া যায়, এটা একটু সংগ্রহ করে নিতে পারেন। তারপরে আহ আরো অন্যান্য তাফসির গ্রন্থগুলো আস্তে আস্তে করে আপনারা কেনার চেষ্টা করতে পারেন। এর বাইরে একটা সহজ উপায় আপনাদেরকে বলতে পারি, অনলাইনে হাদিস বিডি নামে একটা ওয়েবসাইট আছে। হাদিস বিডি লিখে রাখতে পারেন, হাদিস বিডি, এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। HADIS হাদিস বিডি .com, এটা সার্চ করলে এখানে আপনারা এই আয়াতগুলোর তাফসির পাবেন। সেখান থেকে আপনারা সহজে নিতে পারবেন। ওখানে বিভিন্ন তাফসির গ্রন্থের বক্তব্যগুলো একসাথে নিয়ে আসা হয়েছে। এর বাইরে আবার কিছু কিছু জিনিস পাবেন না, সেজন্য শানে নুজুলেরও আলাদা কিতাব বাজারে পাওয়া যায়। শানে নুজুল, শুধু শানে নুজুল এর কিতাবও বাজারে পাওয়া যায়, আপনারা সেটাও সংগ্রহ করতে পারেন। আর আমরা আপনাদেরকে মোটামুটি গাইডলাইন দিয়ে দেব, নমুনা দেখায় দেব অনেকগুলোর। সেই নমুনার আলোকে আশা করছি আপনারা পেরে যাবেন। আপনারা যাদের আরবিতে ভালো দক্ষতা আছে, আরবিতে তো হাজার হাজার কিতাব আছে এই রিলেটেড, কয়েকশো তাফসির গ্রন্থ আপনারা অনলাইনেই পাবেন। সেখান থেকে আপনারা এই সংশ্লিষ্ট বিষয়ে তাফসির সংগ্রহ করে নিতে পারেন। আপনারা চেষ্টা করবেন যে আরবির থেকেও বাংলা বেশি কোট করতে। কেন? আমরা চাই এই কোর্সটিকে একান্তই জনসাধারণের উপযোগী করে গড়ে তুলতে। মানে এমন ভাবে আপনারা এখানে প্র্যাকটিস করবেন, আমরাও চেষ্টা করব নোটগুলো এমন ভাবে দেব যে অবিকল ওই নোট আপনি যেন জুমার খুতবায় উপস্থাপন করতে পারেন, আপনি যেন মাহফিলের ময়দানে উপস্থাপন করতে পারেন। আমাদের দুঃখজনক একটি অবস্থা হলো, আমরা ওলামা একরাম অনেকেই কেতাবের দিক থেকে বিরাট জ্ঞানী, কিন্তু বুলেট মারলেও মাহফিলের মঞ্চে গিয়ে দুই চার কথা বের হয় না। এটা অত্যন্ত দুঃখজনক। হিকমার একটা ব্যাখ্যা হলো আল ইলমু আল ফাহমু আত তাবির। আল ইলমু মানে হচ্ছে জ্ঞান, আল ফাহমু মানে বুঝ, আর তাবির মানে সেটাকে ব্যাখ্যা করার বা প্রয়োগ করার ক্ষমতা। আমাদের সমাজের কিছু মানুষ আছে যাদের এলম আছে কিন্তু বুঝ নাই, আর কিছু মানুষের এলেমও আছে বুঝও আছে কিন্তু সেটাতে কাজে লাগাতে পারে। বিরাট আলেম, চারিদিকে তার খ্যাতির শেষ নাই, কিন্তু দেখবেন বক্তব্য দিছে ভিতরে একটা আয়াত নাই, একটা হাদিস নাই, ভিতরে কোনো এলমি কিছুই নাই, তিনি নিজের মতো করে বলে যাচ্ছেন। তা এই দুইটা বিষয়ের সমন্বয় আনতে হবে। আমরা চাই এই কোর্সের মধ্য দিয়ে আলোচকদেরকে আলেম বানানো আর আলেমদেরকে আলোচক বানানো। যদি এই দুইটার সমন্বয় আমরা করতে পারি, তাহলে এই ময়দানের বিপর্যয় থেকে আমরা জাতিকে বাঁচাতে পারবো। আমাদের সমাজে বিরাট বড় বক্তা মানে হলো কণ্ঠের সুর পাগল করা। তার সুরের মূর্ছনায় যখন ঝংকার ওঠে, তখনই নামার পরে মুফতি সাহেবের পিছনে নামাজ পড়া মুসল্লিরা সার্টিফিকেট বিহীন ওই সুরেলা বক্তার কাছে যায়, হুজুর এই বিষয়ে আমাদের একটা ফতোয়া দিয়ে যান। কিন্তু হুজুর কোনোদিন ইফতা পড়েই নাই। হুজুর তো বিরাট সুরেলা কণ্ঠের অধিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তিনি এবার মাসালা দিচ্ছেন যা নিজেও জানেন না। এটি হচ্ছে আমাদের সমাজের বাস্তব অবস্থা। বড় মাদ্রাসা শাইখুল হাদিস মাহফিলের প্যান্ডেলের সামনে বসা, পোস্টারে তার নাম সবার নিচে, কারণ উনি ভালো বয়ান করতে পারেন না। বয়ান যে ভালো করতে পারে তার কিচ্ছু নাই, ডিগ্রি নাই, কিচ্ছু নাই, তেলাওয়াত শুদ্ধ না, সে হচ্ছে প্রধান বক্তা। এই হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। আমাদের এই কোর্সটির অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে এই অবস্থার পরিবর্তন আনা। আপনারা যদি সংঘবদ্ধ হন, পরিকল্পনা নেন যে এই ময়দানকে পরিবর্তন করব, ইনশাআল্লাহ আমরা এক সময় এই অবস্থার পরিবর্তন আনতে পারবো। এক সময় আওয়াজ তোলা যাবে, যাদের তাফসিরের সনদ নাই তারা মুফাসসির লিখতে পারবে না, কঠোরভাবে আমরা বক্তব্য দিতে পারবো। এখন পর্যন্ত পারছি না। ইফতার ব্যাপারে তো বলতে পারি যে আপনার ইফতার পড়া নাই, মুফতি লিখতে পারবেন না, এই কথাই কিন্তু মজবুত আমরা। এবং আমাদের দেশে ইফতার পড়া না থাকলে কেউ মুফতি লেখেও না। কিন্তু তাফসিরের ক্ষেত্রে এই যন্ত্রণা আমরা কেন পড়লাম? এই জায়গাটার লাগাম টেনে ধরতে হবে আপনাদেরকেই। পারবেন তো ইনশাআল্লাহ?
আপনারা মাইক অন করে নিতে পারেন, এখন কোনো সমস্যা নেই, আমাদের মূল দর্শ শেষ ইনশাআল্লাহ। করব। জি, জি এই ইনশাআল্লাহ। তাফসীরের ময়দানটাকে আপনাদেরই লাগাম টেনে দিতে হবে। আপনারা যখন তাফসীরের এই ফরম্যাটে জাতির সামনে আলোচনা উপস্থাপন করবেন, তখন মানে কথা না থাকলে মাইক অন করবেন না, তাহলে সাউন্ড আসবে। কথা থাকলে মাইক অন করবেন, কথা না থাকলে অন করবেন না। বা কথা থাকলে কথা বলা মাত্র মাইকটা বন্ধ করে দিবেন। তা এই জায়গাটাই আমাদের ধরতে হবে। দ্বিতীয়ত, আপনাদের মধ্য দিয়ে আমরা চাই আমাদের এই কর্মতৎপরতার দাওয়াত অন্যদের কাছে পৌঁছে যাক। কোর্সটি যেহেতু আজ থেকে শুরু হলো, আপনাদের পরিচিত অনেকেই থাকতে পারে যারা ভালো আলোচক হতে চায়, ভালো মুফাসসির হতে চায়, ভালো আলেম কিন্তু ভালো আলোচক নয়, ভালো আলোচক কিন্তু ভালো আলেম নয়। ভালো আলেম না। দাওয়াতটি পৌঁছে দিতে পারে। দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে আপনারাও যেমন সওয়াবের অধিকারী হবেন, একই সাথে আমরা যে টার্গেটে এই কার্যক্রম বাস্তবায়ন করছি সেই টার্গেটটি অপেক্ষাকৃত দ্রুত সফল হবে। একটা সময় সাধারণ মানুষই মুফাসসির সাহেবের কাছে জিজ্ঞাসা করবে, হুজুর আপনি তো মুফাসসিরে কোরআন, আপনার সনদ আছে? তখন দেখবেন আমাদের সমাজের এই আবল তাবল বলার, কোরআনের অপব্যাখ্যা দেওয়ার লোক মাঠ থেকে পালায় যাবে। কিন্তু এই জায়গাটা যারা ওলামায়ে কেরাম, এই জাতির বিবেক, ওলামায়ে কেরাম এই জাতির অভিভাবক, তারা যদি এই সমাজকে মুক্ত না করে, সঠিক পথ না দেখায়, জুলুমাত থেকে আলোর দিকে নিয়ে না যায়, তাহলে এজন্য আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। ইনশাআল্লাহ আমাদের এই কোর্সের মধ্য দিয়ে আপনারা উলুমুল কোরআন, উসুলুত তাফসীর, তারিখুত তাফসীর, ইসলামের মৌলিক যে আরকানুল ইসলাম, মৌলিক পাঁচটি স্তম্ভের উপরে মৌলিক জ্ঞান, এরপরে ইস্তেদাদুত তাফসীর, তারপরে কয়দাতুদ দাওয়া ওয়া কানুনুল উকুবাত, দাওয়াতের পদ্ধতির একেবারে নির্যাত, তুলনামূলক দণ্ডবিধি, মানে ইসলামী শরিয়ায় বিভিন্ন অপরাধের শাস্তি, দেশীয় আইনে বিভিন্ন অপরাধের শাস্তি, সেটাকে কিভাবে কার্যকর করা যায়। তারপরে তাফসীর ইবনে কাসির, তাফসীর মাযহারি, কুরতুবীর মৌলিক একটি ধারণা আপনারা ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে পেয়ে যাবেন। কিন্তু আপনাদের আন্তরিকতা অনেক বেশি কাম্য এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আরো বেশি দরকার। দুঃখজনক হলেও সত্য যে ওই যে বাংলাদেশে তাফসীর না পড়ে মুফাসসির লেখা যায়, তাফসীর না পড়ে বিরাট বড় বক্তা হওয়া, এই কারণে তাফসীরের কোর্সে ইফতার সনদ না হলে মসজিদে আজকাল তো ইমামতির যোগ্যতাতেও ইফতার জড়িয়ে দিচ্ছে। আগে শুধু খেতাবাতের জন্য লাগতো, খতিব হওয়ার জন্য লাগতো, এখন ইমামের ক্ষেত্রেও ইফতা লাগিয়ে দিয়েছে। এই কারণে ইফতা পড়ার আগ্রহ বেড়ে গেছে। কিন্তু তাফসীরের এই জায়গাটা যে অনেক গুরুত্বপূর্ণ, এটি আমাদের সমাজে অনেকেই বোঝে না। দ্বিতীয়ত, দাওয়াতের ময়দানে, দাওয়াত এবং তাবলীগের ময়দানে হক আদায় করে দাওয়াত পেশ করো, অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়া, দাওয়াতের নানা সমস্যার মোকাবেলায় ভূমিকা রাখা। মসজিদে আপনি খেদমত করছেন কিন্তু নানা সমস্যার শিকার হন হক কথা বলতে গিয়ে, সেই সমস্যার সমাধান কি, এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনাই আমাদের সমাজে নাই। সেই আলোচনাগুলো আমাদের এই কোর্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমরা মোট 72টার মতো ক্লাস নেব, আমরা 72টা নোট আপনাদেরকে দিয়ে দেবো। বাংলাদেশের অনেক বড় আলোচকের কাছেও আমি ইফতেতাহি দর্শে বলেছিলাম, বাংলাদেশের অনেক বড় আলোচকের কাছেও 50টা নোট খুঁজে পাওয়া কঠিন। সেখানে আমরা 72টা নোট আপনাদেরকে দিয়ে দেওয়ার অর্থ হলো ইনশাআল্লাহ এই নোটগুলো পাওয়ার মধ্য দিয়ে আপনারা আরো হাজার হাজার নোট তৈরি করতে পারবেন। কিন্তু দরকার আপনাদের আনরিকতা। আল্লাহ তাআলা সে তৌফিক আপনাদেরকে দান করুন। আপনাদের পরিচিত আরো কেউ যদি থেকে থাকে এই কোর্সটি করায় আগ্রহী, তাদের কাছেও দাওয়াত পৌঁছে দিয়ে ইনশাআল্লাহ দ্রুত ভর্তির ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা এই খেদমতকে প্রসারিত করুন, এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। যে আপনাদের কারো কোনো কথা থাকলে এবার বলতে পারেন। উস্তাদ মুসলিম মাহমুদ পঞ্চগড় থেকে। পঞ্চগড়? জি, জি জি, পঞ্চগড়, দেবীগঞ্জ। উস্তাদ আপনি এসেছিলেন। দেবীগঞ্জ। হ্যাঁ, দেবীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব। জি জি, উস্তাদ আপনি আমাদের এলাকায় এসেছিলেন, আলহামদুলিল্লাহ। তো আজকের মানে খুব ভালো লাগলো আমার এই ক্লাসটি, মানে অনেক ভালো লাগলো আসলে। আমার মনে হয় যে আপনি উত্তরবঙ্গের পূর্ণ চিত্রটা তুলে ধরলেন আজকে সবার মাঝে। মানে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের এই অবস্থাটা বেশি, মানে পূর্ণাঙ্গ চিত্র উত্তরবঙ্গের এটা আজকের আলোচনা। যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো ওস্তাদ। দোয়া করবেন। একটা বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে ওই এটা কি ওই অনলাইন হাদিস বিডি,
হুম। .com, হ্যাঁ। এটা কি ওই আমরা গুগলে সার্চ দিব নাকি কোথায় সার্চ দিয়ে আমরা হ্যাঁ, পাবো এটা? গুগলে সার্চ দেবেন, গুগলে সার্চ করলে hadithbidi.com চলে আসবে। ওখানে কোরআনেরও ব্যাখ্যা যেমন আছে, বিভিন্ন হাদিসেরও ব্যাখ্যা পাবেন এবং দালিলিক ভাবে পাবেন। আরেকটি বিষয় হচ্ছে আমাদের তাফসিরের ক্লাস করার জন্য কি কোনো কিতাব ক্রয় করতে হবে? সরাসরি কিতাব আমরা তো যতগুলো 72টা দর্শেরই আলাদা আলাদা নোট দেব, জি কিন্তু ভালো মুফাসসির হওয়ার জন্য আস্তে আস্তে তাফসির গ্রন্থগুলো কিনে ফেলতে পারলেই ভালো। সেক্ষেত্রে আমি বলেছি শুরুতে মারিফুল কোরআন যদি না থাকে মারিফুল কোরআন আগে কিনবেন, জি তারপরে যদি কেনেন তাহলে তাফসির ইবনে কাসির কিনবেন, জি তারপরে যদি কেনেন তাফসিরে ফি জিলালিল কোরআন কিনবেন, আর জি। এরপরে যদি পারেন আরো আগাতে থাকবেন। না, অবশ্যই আলহামদুলিল্লাহ। ওস্তাদ আপনি যেগুলো বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে ওগুলো মানে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আর দেখেছি যে জি, আসলে আলহামদুলিল্লাহ। আপনি তো জি জি মডেল মসজিদের খতিব হিসেবে আছেন, মানে আপনি আপনার থানার অভিভাবক। এখন আপনি যদি তাফসিরের এই মানদণ্ডটি উপস্থাপন করতে পারেন, আপনি চাইলে আপনার থানার ওলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকেও ট্রেনিং এর আওতায় আনতে পারেন। জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ আপনি যে বিষয়টা বলেছেন, আজকে আজকে যারা একেবারে কারি বা যারা হাফেজ, এদের কাছে মানুষ ফতোয়া নিচ্ছে, এরা মাহফিল আলোচনা করতে, যেটা মূল কারণ হচ্ছে আমরা ওলামায়ে কেরাম যারা আছি, যারা আহ, লেখাপড়া দীর্ঘ সময় করি, দাওরায়ে হাদিস বা কামিল যেটাই করি না কেন, আমরা এই ব্যাপারে একটু করি না, মানে প্রচেষ্টা আমরা করি না, যার কারণে আমরা পিছপা হয়ে আছি আর তারা এগিয়ে আছে। জি ওস্তাদ, দোয়া জি, করবেন এই ইনশাআল্লাহ। জায়গাটা ইনশাআল্লাহ আমরা দূর করতে চাই, জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়, আপনাদের জি ওস্তাদ, সহযোগিতায়। জি দোয়া চাই। জি জি, আসসালাম। আর কারো কথা আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাকি বিল্লাহ ইহসান নাকি? জি, জি জি হযরত। আলহামদুলিল্লাহ মুস্তাদ জি। আজকের আলোচনাটা দ্বারা আমি অনেক কিছু বুঝতে পেরেছি যে আমরা যারা ময়দানে আছি, যারা ওয়াজ করি, আমি বিশেষ করে অনেক বড় বড় বক্তাদেরকেই দেখি শুধু হয়তো কোনো ঘটনা বা কোনো শেয়ার, বিভিন্ন ধরনের কিচ্ছা গল্প, কিন্তু সঠিকভাবে কোরআনের যে আলোচনা সেটা কেউই করে না। তো আজকের আলোচনা দ্বারা বুঝতে পারলাম আসলে মানুষের হৃদয় কেড়ে নেওয়ার জন্য এবং ইসলামের কথা মানুষকে আহ্বান করার জন্য কোরআনের চেয়ে বড় বিজ্ঞান এই পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, যেটা আমি বুঝতে পেরেছি। এবং কোরআন দ্বারাই চাইলে সম্ভব মানুষকে দিনের পথে আনা। দোস্তাজি, জি শুকরিয়া। আমি আমরা আলোচনায় আলোচনাটা তো সবসময় অনেকগুলো। জি জি আমরা সবসময় হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন ব্যাখ্যা করতে গিয়ে বলি যে সমুদ্রের সব পানি কালি হতো, সব গাছ যদি কলম হতো তাও শেষ হতো না, কিন্তু আমরাই সেই ব্যাখ্যাটা দিতে মোটেও রাজি না। তো এই জায়গাটা আমাদেরকেই ঠিক করতে হবে। কোরআন সুন্নাহের আলোকেই যেন আমরা বক্তব্যগুলো উপস্থাপন করতে পারি, সেই জায়গাটায় আমরা যতটা স্বীকৃতি লাভ করব, ততই ইনশাআল্লাহ এই সমস্যাগুলো দূরীভূত হবে। যে অসংখ্য ধন্যবাদ। আর একটা আপনার আর কোনো কথা আছে? আর একটা বিষয় হচ্ছে উস্তাদ জি, ওই যে আমার কাছে মারিফুল কোরআন সব আল্লাহর রহমতে আছে, তো আমি একটা তাফসির কিনতে চাচ্ছি, ওই যে নুরুল কোরআন, মুফতি আমিনুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি লিখিত। এটা কি আমাদের জন্য কেমন কিনতে হবে? পারেন। আসসালামু আম- আলাইকুম রহমতুল্লাহ। জি জি কিনতে পারেন, তবে আমি বলবো যে জি, স্যার শুনতে তাফসীর ইবনে পাচ্ছেন? কাসিরটা আপনাকে বেশি ফায়দা দেবে যদি কেনার সুযোগ থাকে। জি। জি, আমাদের আলোচনা